ভাজাভুজি খেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় সবাই আমরা স্ন্যাক্স খেতে ভীষণই পছন্দ করি। বৃষ্টির দিন বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খেতে মন চাইলে সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্ল্যাম। আজ আমি রুই মাছের পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক রুই মাছের পকোড়া। রুই মাছের চপ বানাবার জন্য প্রথমে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4 পিস রুই মাছ। আপনারা কাতলা মাছ দিয়েও এটা বানাতে পারেন। এবার এই মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। মাছের পিসগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবার মাছটাকে ঠান্ডা হতে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলুর যে রসটা রয়েছে এই রসটা আমি চেপে আলাদা করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এইভাবে রসটাকে আলাদা করে নেব। আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি কিছু লঙ্কা কুচি। এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুনকে ফাইন চপ করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। মাছ ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে আলাদা করে নেব। কাঁটা বাছার সময় একটু সময় নিয়ে করতে হবে। কাঁটা থেকে গেলে খেতে ভালো লাগবে না, তাছাড়া গলায় আটকে যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। সব মাছে কাঁটা বাছা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এবার একে একে সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, গ্রেট করে রাখা আলু অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর রসুন কুচি।
এবার অ্যাড করে দেবো বেসন। এখানে আমি 4 টেবিল স্পুন বেসন অ্যাড করে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে বেসন আবার অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ টিস্পুনের একটু কম গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, সেই বুঝে অ্যাড করতে হবে। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। ডিমের কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এটা একটু টাইট ভাবেই মাখাতে হবে। আমার মনে হচ্ছে এতে আরও 1 টেবিল স্পুনের মতো বেসন দিতে হবে, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল খুব ভালো রকম গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি মাছের পকোড়াগুলো ছেড়ে দেবো। একসাথে খুব বেশি কড়াতে ছাড়বো না, এই কটাই ছেড়ে প্রথমে ভেজে নেব। এক পিঠটা একটু হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে, ঠিক এইরকম লাল করে। খুব বেশি লাল করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছের পকোড়া।